আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। আজকের খবরে আপনাদের স্বাগতম। আজ পাল্টাপাল্টি কর্মসূচির ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রলীগ কর্মসংস্কার আন্দোলনে যারা রাজাকার স্লোগান দিয়েছে তাদেরকে শেষ দেখে ছাড়বে বলে সতর্ক করেছে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন। আর আঘাত আসলে প্রতি আহত ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী সমন্বয়ক। বিস্তারিত ভিডিও ফুটেজে দেখুন। এরই মধ্যে আবারও দুপক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ও তাদের হুঁশিয়ারিতে আতঙ্ক ছড়াচ্ছে। গেল রাত 12টায় ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন জানান, রাজাকার স্লোগানকারীদের শেষ দেখিয়ে ছাড়বেন তারা। যারা আজকে এই হিম্মত দেখিয়েছে, যারা এই উদ্ধত্ত দেখিয়েছে, আমি রাজাকার বলার মতো রাজনৈতিক পরিষদ যারা তৈরি করেছে, তাদের শেষ বাংলাদেশ ছাত্রলীগ দেখেই ছাড়বে। এর রাজনৈতিক জবাব বাংলাদেশ ছাত্রলীগ সুনিশ্চিত করার জন্য দায়বদ্ধ থাকবে। অন্যদিকে রাত 3টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম জানান, তারাও প্রস্তুত আক্রমণ করা হলে জবাব দেবেন। যদি আজকের মতো নেককারজনকভাবে যে কেউ বিন্দুমাত্র বাধা দেওয়ার চেষ্টা করে, আমরা আগেই বলে দিচ্ছি তার উপযুক্ত জবাব আজকের সহ যতগুলো তাদের প্রাপ্য, সেই প্রাপ্য আমরা বুঝিয়ে দিব। এমন উত্তেজনায় রাতভর ঢাবি ক্যাম্পাস ছিল সরগরম, আইন শৃঙ্খলা বাহিনীও ছিল সজাগ। অপরদিকে কোঠা বিরোধী আন্দোলনে ঢাকা ও ঢাকার বাইরে প্রধান সড়ক অবরোধের বিক্ষোভ সমাবেশে কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। এ ঘটনায় উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার মার্কিন প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে প্রশ্ন করা হলে মুখপাত্র ম্যাথিউ মিলারকে তিনি বলেন, এই আন্দোলনের বিষয়ে অবগত আছে যুক্তরাষ্ট্র। বিস্তারিত ভিডিও ফুটেজে দেখুন। কোটা সংস্কার আন্দোলনে উত্তাল বাংলাদেশ। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ঢাকা ও ঢাকার বাইরে প্রধান সড়ক অবরোধ, বিক্ষোভ সমাবেশ সহ নানা কর্মসূচি পালন করে শিক্ষার্থীগণ। ঘটে সংঘর্ষের ঘটনাও। এ ঘটনায় উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে প্রশ্ন করা হয় মুখপাত্র ম্যাথিউ মিলারকে। জবাবে তিনি বলেন, এই আন্দোলনের বিষয়ে অবগত আছে যুক্তরাষ্ট্র। We are aware of and are monitoring reports of widespread student protests in Dhaka and around Bangladesh that have killed 2 and attacked and injured hundreds. The freedom of expression and peaceful assembly are essential building blocks of any thriving democracy, and we condemn any violence against peaceful protesters. Our thoughts are with those who have been impacted by this violence. নিজ বক্তব্যে চলমান কোটা আন্দোলনের সময় 2 শিক্ষার্থী নিহতের কথাও উল্লেখ করেন ম্যাথিউ মিলার। তবে এ তথ্য তিনি কোথায় পেয়েছেন কিংবা কিভাবে নিশ্চিত হয়েছেন তা জানাননি মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র। প্রিয় ভিউয়ার্স, আমাদের আজকের নিউজ আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানান। ভালো লাগলে লাইক করে অনুপ্রেরণা যোগান। দেখা হচ্ছে আগামী পর্বে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।